মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকার মতো চিন্তা ভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়। এখন কষ্ট বলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই হীরার সন্ধান মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, পারলে চুপ থাকো, খুব বাজেভাবে ঠকার চাইতে। অভিমান নিয়ে হারিয়ে যান, ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম, কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকা। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। সবকিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে, কারণ এরা কখনো আপন হতে পারে না। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শিখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা যখন মানুষের ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে। মানুষের ভুল খুঁজে লাভ নেই, যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কি লাভ। এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। যে জিনিস তোমায় কাঁদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে। সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ। বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস। অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিতভাবে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নিরলিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো মন দেখে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।